জমিতে লাগিল বন্ধু হয়ে ঘুরিতে লাগিল কি হলো এইটা তোকে ওই হাতে দিলাম বলে ওইটা তো মন্দিরের ভেতরে নিয়ে যাবো কেন না মন্দিরে একটা মেয়ে আছে হ্যাঁ তুই আমার মেয়ে বন্ধু আছে নাকি বলছি হ্যাঁ এই আমাকে একটু দেখাবি দেখাতে পারে যা তুই আমার বন্ধু হয়ে যা বলছে ঠিক আছে তবে এই নে বলে বাকি দুটো চাল কড়াই ভাজা শ্রীমতী রাধারানীর জন্য কৃষ্ণের হাতে তুলে দিল এইবার কৃষ্ণ আনন্দ খেতে খেতে আসছে আর রাধারানী যেই না কৃষ্ণ মন্দিরে ঢুকেছে রাধারানী হাত বাড়াই দাঁড়িয়েছে কি হলো বলে কি হলো হাত বাড়ালে যে বলে আমারটা দাও বলে তোমায় কি দেবো কেন তোমার বন্ধু যে চাল কড়াই ভাজা আমার জন্য দিয়েছে বলছে ও তুমি সব দেখেছো বলছে সব দেখেছি আর আমি সব জেনেছি এই বলে রাধা কৃষ্ণ মিলে সেই দুঃখী মুচি দুঃখী যখন চাল কড়াই ভাজা খেয়ে নিয়ে রাধা রানী বন্ধুই খেলে খেলে কৃষ্ণকে বলছে বন্ধু খেলে তো তা খেলে খেলে যে কিছু খাওয়াতে হয় সেটা তুমি জানো বলে খাওয়া যেতে হয় কিন্তু আমি কি খাওয়াবো এখানে যখন খাই সব বন্ধ থাকে বলে তুমি এক কাজ করো না ওই যে বৃন্দাবনে কাল এক ভক্ত হাজার হাজার লোককে ভোগ খাওয়াবে তাকে কি বলা হয় প্রসাদ বা ভোগ তা কালকে তো বৃন্দাবনে ভোগ খাওয়াবে তুমি তাহলে দুটিকে নিয়ে গিয়ে ভোগ খাইয়ে নাও ঠিক বলেছ রাধি আমি কাল আমার বন্ধুকে নিয়ে গিয়ে ভোগ খাওয়া হ্যাঁ বলো ও তোমাকে কিসে করে দাম করে ভালো দিয়েছে না একটা কাঁসার বাটি করে ও যেমন কাঁসার বাটি করে দিয়েছে তুমি তখন ওই সোনার থালাটা আছে যেটা করে তুমি রোজ খাও তুমি ওই সোনার থালাটা হাতে করে দিয়ে যাও তোমার বন্ধুকে তুমি সোনার থালায় খাওয়াবে আর তুমি পদ্ম বললে ঠিক আছে তাই হবে শ্রীমতী রাধারানীর কথা অনুযায়ী আজ ভগবান শ্রীকৃষ্ণ আর মুচির ছেলে দুঃখী কৃষ্ণকে নিয়ে যাচ্ছে শ্রীরাম বৃন্দাবনে কি করতে ভোগ খাওয়াতে যখন যাচ্ছে কি করবে ভোগ খাওয়া যাবে ভোগ খাওয়া